এখন আমরা আছি ধামরা উপজেলার যাদবপুর ইউনিয়নে। আজকে আপনাদের দেখাবো ঐতিহ্যবাহী বট গাছ, প্রায় 350 বছর পুরনো বট গাছ। চলেন তাহলে দেখা যাক। চলে আসলাম আমরা বট গাছের ভিতর সাইডে। দেখেন কত শিকড়, বড় বড় শিকড়, এদিক ওদিক অনেক দিকে চলে গেছে আর কি, প্রায় 50 মিটার এদিক ওদিক। যাই হোক, আমরা এই জায়গার স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে জানতে পারছি এই গাছটি দেবী বংশের পূর্বপুরুষেরা প্রায় 300-350 বছরের আগে রোপণ করেছিল আর কি। দুটি গাছ রোপণ করেছিল, একটি বট গাছ আর একটি আকর গাছ। সেখান থেকেই এখন এত বড় গাছ হয়েছে আর কি। এখানে আবার পূজাও করে দেখা যাচ্ছে, সনাতন ধর্মীরা এটাকে পূজা করে, লাল কাপড় দিয়ে মুড়ে রাখছে। এখানকার স্থানীয় বাসিন্দার মাধ্যমে আরো জানতে পারলাম ওই দেবী বংশের রাজার ছেলে সন্তান ছিল না। পরবর্তীতে উনি সনাতন ধর্মে বিশ্বাস করে এই গাছ দুটি রোপণ করে, একটি আকর গাছ আর একটি বট গাছ। গাছ দুটি রোপণ করে এদের সনাতন ধর্ম মতে বিয়ে দেয়। পরবর্তীতে তাদের ছেলে সন্তান হয়। বর্তমানে এখানকার সনাতন ধর্মী লোকেরা এখানে পুজো দিয়ে থাকে। এমনকি এই গাছের একটা ঢাল পাতা কেউ ছিঁড়ে না, ভাঙে না। তারা বিশ্বাস করে এটার ঢাল কাটলে তাদের ক্ষতি হবে, এজন্য তারা এই গাছকে সবসময় পুজো করে থাকে। এছাড়া পহেলা বৈশাখের সময় এখানে একটি মেলার আয়োজন করা হয়ে থাকে। আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।